তাহলে টুর্নামেন্ট শুরু হতে চলেছে, বিশ্বকাপ টুর্নামেন্ট। কি দিয়ে? বাংলা দিয়ে। সামনে তোমাদের বাংলা পরীক্ষা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রথম পরীক্ষাটা মানে সবসময় সবার ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ থাকে। তো যাকে বলে শুরুটা যেন খুব সুন্দর হয়। তো বাংলার একদম এক্সাম হল স্ট্র্যাটেজি, যেগুলো আমি প্রত্যেকটা পরীক্ষার ব্যাপারে দিচ্ছি, বাংলাটা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। বেশি কথা না বলে মানে একটু দ্রুত ক্লাসটা তোমাদের কমপ্লিট করবার চেষ্টা করছি, যাতে তোমাদের এই যে পড়ার সময়টা আছে, আমিও চাই যে তোমরা পড়ার সময়টা একটু ভালো করে পাও। ঠিক আছে? তো নতুন পুরনো সমস্ত ছাত্রছাত্রীদের বলছি, একদম হতাশ হবে না, মনে আনন্দ রাখো যে এত বড় একটা সুন্দর সুযোগ, যে যে সুযোগটা তোমাদের কি বলবো, নিজের গ্রাম, নিজের পাড়া, নিজের শহর, নিজের স্কুলকে, নিজের শিক্ষককে তাদের মুখ উজ্জ্বল করবার জন্য, নিজের বাবা মার মুখ উজ্জ্বল করবার এত বড় একটা লাইফের সুযোগ। কোনো প্রিপারেশন কি বলবো, মানে কোনো হতাশ হবে না যে আমি পিছিয়ে আছি, এটা ভাববে না। আমি সমস্ত ধরনের স্ট্র্যাটেজি এর আগে দিয়েছি, সেইগুলো একটুখানি করে দেখে নাও। দেখে নিলেই দেখবে অনেক কাজ সহজ হয়ে যাচ্ছে। আমি আপ্রাণ চেষ্টা করছি তোমাদের জন্য ঠিক সেইভাবে আজকে নিয়ে এসেছি। বাংলা একদম এক্সাম হলের মধ্যে ঢুকে কি করবে সেই ব্যাপারে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা আজকে পরীক্ষার, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এইটাকে কাজে লাগাবে। সে কথাটা মাথায় রেখে দাও, সেটার নাম হচ্ছে 5 সেকেন্ড। 5 থেকে 10 সেকেন্ড। ঠিক আছে? এইটা মহামূল্যবান হতে চলেছে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। আমি এই ব্যাপারে একটা আলাদা ক্লাস নিচ্ছি, সেই ক্লাসটাও দেখে নিও অবশ্যই, যে 5 থেকে 10 সেকেন্ড তোমাদেরকে কি করতে হবে। আমি সেই ক্লাসটা অবশ্যই দেখে নিও। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ কাজে লাগবে, যে কোনো প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে। তো বাংলাতে আমি অলরেডি বেশ কয়েকটা স্ট্র্যাটেজি দিয়েছি, টাইম ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি দিয়েছি। সেই টাইম ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজির ক্লাসটা অবশ্যই দেখে নাও, নিয়ে খাতায় টুকে নাও, নিয়ে সেটাকে মুখস্থ করে নাও। কি কাজে লাগবে এবার সেটা দেখবে। প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে যে বাংলার তোমাদের মার্কস মানে কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে। গল্প থেকে কিন্তু তোমাদের কি বলবো, MCQ 3, তারপরে তোমার শর্ট যেগুলো 1 থেকে 4, তারপরে একটু ব্যাখ্যামূলক প্রশ্ন 3, তারপরে 5, এই করে টোটাল 15 মার্কস আছে। ঠিক কবিতাতেও 15 আছে, প্রবন্ধতে আছে তোমাদের 11, নাটকে আছে 4। ঠিক আছে? এবার চলো কোনি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, ওটাতে 5 এবং 5 দুটো দুটো লিখতে হবে, ওতে আছে 10। ব্যাকরণে একদম প্রথম দিকে ওগুলো শর্ট 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 মানে ছোট ছোট হিসেবে থাকবে, ওটা কিন্তু 16। ব্যাকরণটা কিন্তু গুরুত্ব দাও। ব্যাকরণটা আমি বারবার বলেছি, টেস্ট পেপার থেকে যতগুলো পেজ আছে, 10 বছর কোশ্চেন থেকে বা 5 বছরের কোশ্চেন থেকে যতগুলো পেজ আছে, ব্যাকরণটাকে আমি আলাদাভাবে সেই ক্লাস নিয়ে বলেছি যে ওটা একদম আলাদা সেকশন হিসেবে প্র্যাকটিস করো। আলাদা সেকশন হিসেবে ওটা প্র্যাকটিস করো, 16টা নাম্বার রয়েছে ওতে। ঠিক আছে? আর রচনার ব্যাপারে তো তোমাদের ক্লাস নিয়েই নিয়েছি, রচনা কিভাবে লিখতে হবে, আর প্রতিবেদন নিজেরা তো জানো কিভাবে লিখতে হবে। এখন এই ব্যাপারটাতে আজকে সময় নষ্ট করছি না, একদম এক্সাম হল, তুমি হলের মধ্যে ঢুকে গেছো, গিয়ে এবার কি করছো, গিয়ে প্রথম বলেছি যে একদম প্রথমেই কি করবে, তোমার খাতাটায় মার্জিন টেনে নেবে। নাম টাম, রেজিস্ট্রেশন নাম্বার টাম্বার যেগুলো লেখা থাকে, এইগুলো তো যেগুলো ফর্মালিটি থাকে সেগুলো অবশ্যই খুব মন দিয়ে করবে। প্রতিটা নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট কার্ডের নাম্বার, সমস্ত যেন খুব সুন্দর করে ধীর স্থির ভাবে লিখবে। বাড়িতে নিজের নাম 2-1 বার করে লিখে নাও, যাতে ওই সময় কোনো রকম টেনশন করবে না, যাতে ধীর স্থির ভাবে নামের বানান টানানগুলো ঠিক ঠিকভাবে লিখতে পারো। রেজিস্ট্রেশন নাম্বারটা, অ্যাডমিট রোল নাম্বারটা যেগুলো আছে সেগুলো বাড়িতে পরীক্ষার আগে 1 বার করে প্র্যাকটিস করে নাও, যাতে খাতার উপরে লিখতে সুবিধা হয়। তারপরে যেটা করো, পরীক্ষাটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের খানিকটা সময় থাকছে, খাতার দুপাশে একদম ওপরের পাঁতিকে করে প্রত্যেকটা পেজে মার্জিন দিয়ে নাও। আর একটা কথা কি বলছি, প্রতিটা প্রশ্নের উত্তর লেখা হয়ে যাবে, নিচে একটা করে স্কেলটার সঙ্গে সঙ্গে রেডি থাকবে, পেন্সিল রেডি রাখবে বা পেন রেডি রাখবে। যেই উত্তরটা লেখা হয়ে যাবে একটা করে লাইন টেনে দেবে। ঠিক আছে? এতে দেখতে সুন্দর হবে। আর খাতা কিভাবে সুন্দরভাবে সাজাতে হবে তার ক্লাস আমি একটা নিয়েছি, সেটা দেখে নিও। আমি এই ক্লাসের সঙ্গেও সেটা বলে দিচ্ছি। চলো শুরু করি। সেটা হচ্ছে, তোমরা জানো যে প্রত্যেকটা পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট কিন্তু আমি 160 মিনিট করে, 180 মিনিট হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টা নয়, তোমাকে পরীক্ষাটা শেষ করতে হবে 160 মিনিটের মধ্যে। সেটাই কত সুন্দরভাবে, কত কন্ট্রোল ভাবে করতে পারবে সেটাই আমি দেখিয়ে দিয়েছি। দেখো তোমাদের MCQ যেগুলো আছে, আমি কিন্তু বারবার বলছি যে ওই খুঁটিয়ে 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 পড়ো, এবং বারবার করে এই সেকশন ধরে, এই যে সেকশনটা আছে, আমি একটা পেন্সিল এখান থেকে তুলে নিই,
এই যে সেকশনগুলো তোমাদের দেওয়া থাকে, এই সেকশনগুলোকে ফার্স্ট কি করবে, পরীক্ষাটা শুরু হওয়ার আগে এই ধরো একদম প্রথম বিভাগ যেটা আছে তারপরে ঠিক ওই বিভাগটা গিয়ে যেখানে শেষ হচ্ছে সেখানে একটা লাইন টেনে দাও। হাত দিয়ে, স্কেল ফেল দরকার নেই, হাত দিয়ে পেন্সিল দিয়ে একটা লাইন টেনে দাও। প্রত্যেকটা বিভাগের শেষে একটা করে এরকম লাইন টেনে দাও। ঠিক আছে, যেভাবে দেখছো এরকম লাইন টানা আছে, এরকম একটা করে লাইন টেনে দাও। ঠিক আছে, এই লাইন টেনে দাও। কারণ বাংলাতে কিন্তু এই লাইন দেখবে, লাইনটা টেনে দিলে তুমি প্রত্যেকটা বিভাগকে এবার চোখের সামনে আলাদা আলাদা করে দেখতে পারবে। প্রশ্ন যখন একট থাকে তখন কিন্তু সেটা দেখে মনের ওপর একটা চাপ তৈরি করে দেয়। কাজে আমি বলেছি পরীক্ষা একটা ভেবো না, একটা 3 ঘন্টা ধরে একটা পরীক্ষা দিচ্ছি সেটা না। পরীক্ষা কিন্তু ভাগ ভাগ করা অনেকগুলো ছোট 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 পরীক্ষা। ঠিক বাড়িতে যেভাবে তোমাদের প্র্যাকটিস করতে বলেছি আলাদা আলাদা ছোট ছোট করে প্র্যাকটিস করবে, এখানেও ঠিক সেইভাবে ছোট ছোট এক একটা পরীক্ষা তোমরা দিচ্ছ। একটা পরীক্ষা হয়ে যাচ্ছে কমপ্লিট, মাথার চাপ হালকা হয়ে যাচ্ছে। একটা একটা করে পরীক্ষা হয়ে যাবে, এর মধ্যে একটা একটা করে চাপ হালকা হয়ে যাবে। সেই জন্য এই দাগটা টেনে নিলে কি হচ্ছে, কতগুলো বিভাগ হচ্ছে তোমার সেটা কিন্তু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, কবিতার বিভাগ আছে, গল্পের বিভাগ আছে, তারপর প্রবন্ধের বিভাগ আছে, তারপরে তোমার নাটকের বিভাগ আছে, তারপরে কোনি আছে। এ দেখো কোনি, আমি সব পরপর বলছি তোমাদেরকে। এরপরে মানে বঙ্গানুবাদ আছে, ইংলিশ টু বেঙ্গলি। এরপরে আছে তোমার সংলাপ রচনা বা প্রতিবেদন, লাস্ট হচ্ছে গিয়ে রচনা। ঠিক আছে, এই প্রত্যেকটা দাগ কেটে নাও। এবার দাগ কাটার পরে কি করো, ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস যেটা প্রথমে বলছিলাম, টাইম ম্যানেজমেন্ট তোমাদেরকে করিয়ে দিয়েছি, সেই ক্লাসটা একবার অতি অবশ্যই দেখো, দেখে খাতায় টুকে নাও। প্রথম বিভাগের জন্য কি রয়েছে, পাশে পাশে সঙ্গে সঙ্গে এটা মুখস্থ করে চলে যাবে। যেই প্রশ্নটা পাবে পেলে প্রশ্নটাকে আগে এরকম দাগ কেটে নেবে, দাগ কেটে নিয়ে পাশে পাশে যে বিভাগের জন্য যত টাইম দিয়েছি সেইটা পাশে এইভাবে লিখে নেবে। এই যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে লিখে নেবে। তাহলে কি হবে, তোমার পরীক্ষাতে তুমি কখনোই টাইম প্রেসারে পড়বে না। ওই বিভাগটাতে এমন হতে পারে যে হয়তো 17 মিনিটের জায়গায় তোমার এটা 15 মিনিটে হয়ে গেছে, পাশে তুমি এরকম 2 লিখে নিতে পারো, মানে কি তোমার 2 মিনিট বেঁচেছে। আর যদি তোমার 2 মিনিট এক্সট্রা লাগে সেখানে এরকম -2 বলে লিখে নেবে যে এটা আমাকে অন্য বিভাগ থেকে, তাহলে ওই 2 মিনিট আমাকে কভার করতে হবে। ঠিক আছে, এবার এইভাবে প্রত্যেকটার পাশে লিখে নেবে। তাহলে প্রথম বিভাগটায় কত আছে, এমসিকিউতে 17 মিনিট আছে। দ্বিতীয় বিভাগটা দেখো মাত্র এই যে 1 নম্বর করে রয়েছে, 1 নম্বর করে রয়েছে, আমি 2 মিনিট করে 1 নম্বরের উত্তর দিতে 2 মিনিট লাগে না বাবু। ঠিক আছে, তৎসত্ত্বেও আমি 38 মিনিট দিয়ে রেখে দিয়েছি। তো এইগুলো পাশাপাশি লিখে নাও। এমন হতে পারে যে এইখানটা তোমার খুব তাড়াতাড়ি হয়ে গেল, এটা হয়তো 20 মিনিটে হয়ে গেল। আমি তোমাদের প্র্যাকটিসে বা তোমাদের এক একজনের এক এক রকম কি বলবো হাতের স্পিড, ঠিক আছে, সেইটার উপর নির্ভর করে আমি একটা জেনারেল দিয়েছি, অ্যাভারেজ একটা দিয়ে দিয়েছি। এবার এখানে হয়তো যদি 20 মিনিট হয়ে যায় তাহলে তোমার এখান থেকে বাঁচলো হচ্ছে কত, 18 মিনিট এখানে বেঁচে গেল। এই 18 মিনিট কিন্তু তুমি অন্যান্য লেখাটা যেটা একটু একটু ধীর স্থির ভাবে লিখতে চাও সেটাতে তুমি এই 18 মিনিটকে আবার ভাগ ভাগ করে 5 মিনিট এটাতে, 5 মিনিট ওটাতে দিয়ে তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে, আচ্ছা এইখানটায় খেয়াল করে দেখো, এটা আমি গোল দিয়ে দাগ দিয়ে রেখেছি। এইখানে এরকম একটা পেন্সিলের লম্বা দাগ কেটে দেবে, যাতে এই যে অংশের ব্যাকরণ অংশটা, ঠিক আছে, এই যে ব্যাকরণের এই যে 8টা, এইটা যাতে তুমি আলাদা করে চোখে দেখতে পাও। আচ্ছা, এগুলো তো আমি বিভাগটা আগে প্রথমে ভাগ করে নিচ্ছি। তারপরে দেখো 5 মিনিট 5 মিনিট করে এই যে 3 নম্বরের যে কোশ্চেনটা আছে, মানে টোটালে হচ্ছে 10 মিনিট। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার গল্পের ক্ষেত্রে হচ্ছে কি 10 মিনিট দিয়ে রেখেছি, একটা কোশ্চেন লিখতে হবে মাত্র 5 নম্বর, 60টা এই 100 সরি এতে 150টা মাত্র শব্দ লিখতে হবে। সেগুলো কিভাবে লিখতে হবে সেটাও তোমাদেরকে এর আগের ক্লাসে আমি বলে দিয়েছি। জাস্ট মানে ভূমিকাটা করবে যে অমুক গল্প থেকে এই লেখকের এই গল্প থেকে এই প্রসঙ্গটা নেওয়া হয়েছে বা এই লাইনটা নেওয়া হয়েছে, সেটা তোমাদের যারা শিক্ষক এতদিন ধরে তোমাদেরকে পড়িয়েছেন নিশ্চয়ই তোমরা সেটা খানিকটা জানো। তারপরে মূল বক্তব্যটাকে বলবে, মূল বক্তব্য। আর গল্পে কিন্তু প্রত্যেকটা যে প্রশ্ন লিখবে তার ওপরে কিন্তু মানে যখন লিখবে পয়েন্টের পাশে কিন্তু পয়েন্টের তলায় আন্ডারলাইন করবে, সেটা একটা অন্য কালি দিয়ে, একটা ধরো কালো একটা ধরো নীল, এই ধরনের কালি ইউজ করছো, করে তলায় আন্ডারলাইন করে দিতে পারো, পেন্সিল দিয়েও করতে পারো ইচ্ছা করলে আন্ডারলাইন করে এগিয়ে যাবে। বাঁ দিকের লেখাটা এইভাবে সমান রাখবে, ডান দিকেরটাও চেষ্টা করবে এইভাবে সমান রাখার। দুটো লাইনের মধ্যে বেশি ফাঁক মানে মোটামুটি ফাঁক রাখবে, আর একদম গায়ে গায়ে লিখবে না, একটু ছেড়ে ছেড়ে লিখবে যাতে এক্সামিনারের দেখতে সুবিধা হয়।
ঠিক আছে, এখানে তুমি হয়ে যাও মাস্টার মশাই, যে তুমি যেন এমন ভাবে লিখবে একজন ছাত্র যেন সেটা দেখে বুঝতে পারে। তাহলেই দেখবে কনসেপ্টটা যেই চেঞ্জ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখবে তোমার ভিতরে একটা অন্য আত্মবিশ্বাস চলে আসবে, ইয়েস এটা আমি এইভাবে সুন্দর করে লিখি। চলো, এরপরে হচ্ছে পরের বিভাগটা কবিতাটা রয়েছে 10, তারপরে তোমার প্রবন্ধে রয়েছে 10 মিনিট। এইভাবে যেটা টাইম ম্যানেজমেন্ট দেওয়া রয়েছে ঠিক স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছ খাতায় সেইভাবে তোমরা টুকে নাও, এবং ওই ক্লাসটা বাংলার যে টাইম ম্যানেজমেন্টের ক্লাসটা আছে ওটা অবশ্যই দেখে নাও। গণিতে 10+10 দুটো প্রশ্নের জন্য আলাদা আলাদাভাবে দেওয়া আছে। বঙ্গানুবাদের জন্য 5 মিনিট এখানে আমি দিয়ে রেখেছি। এবার বলবে স্যার ওইটা তো আমার একটু বেশি লাগার দরকার, ঠিক আছে, ওই যে এই যে বেশি বেশি করে টাইম যে যে জায়গাগুলো দিয়ে রেখেছি সেই জায়গাগুলো থেকে তুমি টাইম এক্সট্রা ওখান থেকে নিতে পারো, সেটা তো বলেই দিচ্ছি। ওখান থেকে নিয়ে এখানে যেটা কম লাগবে সেটাতে এখানে দিয়ে দেবে। আর এই যেমন ধরো প্রতিবেদন লেখা, খুব বেশি কিছু মানে টাইম সেটাতে লাগে না। এখন যেমন তোমার এলাকায় একটা পাঠাগার উদ্বোধন হলো, আমি তোমাদের আজকে ইংরেজি ক্লাসেও এটা বলেছি যে এই ধরনের যে রিপোর্ট লেখা, ঠিক আছে, তো এক্ষেত্রে বিরাট কিছু দেখছো ইংরেজি। আমি একটা ক্লাসে বলেছিলাম ইংরেজি আর বাংলার মধ্যে কিন্তু রচনা, প্রতিবেদন এইগুলোর মধ্যে কিন্তু প্যারাগ্রাফের মধ্যে অনেক মিল আছে, বিষয়বস্তুর মধ্যে অনেক মিল আছে, এটা জানলে ওটা লেখা যায়, ঠিক আছে, ভাবটা নিয়ে। আর তারপরে হচ্ছে এটাতে 15 মিনিট দিয়েছি আর এটাতে দিয়েছি 25 মিনিট। এবার দেখা গেল প্রতিবেদন লেখাতে তোমার 5 মিনিট বেঁচে গেছে, কি রচনাটা তোমার ভালো, আমি তো রচনার ক্লাস নিয়েই নিয়েছি, কিভাবে রেডি করতে হবে সেটা বলে দিয়েছি, সেটাতে হয়তো তোমার 5 মিনিট বেঁচে গেল। তাহলে এখানে কত হচ্ছে, এখানে আরো 5, এখানে আরো 5 যোগ করে দিচ্ছ। এটা দেখো এক একজন এক এক রকম ভাবে প্রিপারেশন নিয়েছো, অবশ্যই নিয়েছো, কিন্তু যারা এই মানে যারা মনে করছো যে না এখনো খানিকটা মানে এই স্ট্র্যাটেজিটা দেখে নিলে ভালো হয়, সেক্ষেত্রে বলছি যে বেটার যাদের একটু দুর্বলতা আছে ইংলিশ টু বেঙ্গলিতে, তো তারা কি করো, এইটাকে একদম লাস্ট করো, সবার শেষে গিয়ে করো। কেন সবার শেষে গিয়ে করো, এই যে 160 মিনিটের মধ্যে তোমার ইভেন এখান থেকে 15 মিনিট আরো বাঁচছে, 160-এর মধ্যে আরো এখানে 15 মিনিট বাদ দিয়ে দাও, বা 5 মিনিটই বাদ দিয়ে দাও, ঠিক আছে, তাহলে কত হলো, 160 মিনিট টোটাল ছিল, 5 মিনিট বাদ দিয়ে দাও, তাহলে 155 মিনিটের মধ্যে পরীক্ষাটা শেষ করে নাও নিলে। এইবার তোমার হাতে কি ওদিকে 20 মিনিট বেঁচে ছিল 180 থেকে 160, তাহলে 20 মিনিট বেঁচে ছিল, আর এই 5 মিনিট যোগ দাও, তাহলে 25টা মিনিট তুমি ধীরে সুস্থে ইটুবিতে লাগাতে পারছো ইংলিশ টু বেঙ্গলিতে, অথবা যে যে জায়গাগুলো তোমার একটু বাকি আছে সেগুলোকে তোমরা রিভাইজ দিয়ে নিচ্ছ। যেমন কিভাবে করছো, এই যে শর্ট মানে এমসিকিউ গুলো করছো, একদম যখন পড়ছো তখনই পেন্সিল দিয়ে তার গায়ে দাগটা মেরে নাও, যে কোনটাকে ঠিক কোনটা সিলেক্ট করছো তার গায়ে দাগ মেরে নাও। তাতে তোমার ভিতরে আত্মবিশ্বাস চলে আসবে যে এই নাম্বারগুলো হতে পারে যে কোনো একটা হয়তো তোমার একটু আটকে যাচ্ছে, সেটা পাশে গোল দাগ দিয়ে রেখে দাও, ঠিক আছে। তেমনি ঠিক এইভাবেই তুমি দেখছো যে ক্রমশ তুমি নম্বর তুলতে শুরু করে দিয়েছো, এই যেই এসে যাবে মনের মধ্যে, তখন কিন্তু তোমার মনের মধ্যে আনন্দ আসবে, মনে অনেক যেগুলো ভাবছিলে এখন ভাবছো যে জানা জিনিস আমি কেন পড়তে গিয়ে ভুলে যাচ্ছি, কিচ্ছু না, সবই মাথার মধ্যে থাকছে, মাথা শান্ত রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, আর আমি ওই যে বললাম 5 সেকেন্ড কেন বা 10 সেকেন্ড কেন গুরুত্বপূর্ণ সেটার উপর একটা ক্লাস নেবো, ছোট্ট ক্লাস নেবো, ওই ক্লাসটা প্রতিটি ছাত্রছাত্রীকে বলছি অবশ্যই দেখো, ওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা ওখানে বলবো আমি, এখানে বলতে গেলে দেরি হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা এই যে তোমার যে 1 নম্বরের যে সমস্ত কোশ্চেনগুলো ভাগ 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 করে রয়েছে তার পাশে এইভাবে ইচ্ছা করলে দাগ দিয়ে নিতে পারো, বোঝার সুবিধার জন্য যে সেটা কোন বিভাগ থেকে এসছে, গল্প থেকে এসছে, কবিতা থেকে এসছে নাকি প্রবন্ধ থেকে এসছে, প্রত্যেকটার পাশে পেন্সিল দিয়ে এরকম লম্বা লম্বা করে দাগ কেটে দিলে তাহলে আলাদা হয়ে গেল। এবং যেটা পাচ্ছ, যেটা এখানে যে কোনো 4টে বলেছে, যেটা পারবে তার তলায় এরকম দাগ দিয়ে নেবে, যেটা করবে না তার তলায় দাগ দেবে না, যেটা যেটা করবে তার তলায় সঙ্গে সঙ্গে পেন্সিল, যখন প্রশ্নটা প্রথম পড়ছো পড়ার সময় কিন্তু এই দাগটা দিয়ে নেবে, ঠিক আছে। এই দাগটা দিয়ে নিলে তুমি বুঝতে পারলে যে এই কোশ্চেনগুলো আমি পারছি, এই কোশ্চেনগুলো আমি করব, এইভাবে দাগ দিয়ে নেবে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে। দেখলে এই কটা দাগ দিলে, আর এইটাতে তুমি দাগ দাওনি মানে ওইটা তুমি করছো না, এখানে পুরো সিলেকশন করে নাও প্রথমে, একদম পেন্সিলে দাগ দিয়ে দিয়ে, মাথায় মনে মনে টোনে কোনো ব্যাপার না, একদম দাগ দেবে, চোখের সঙ্গে যখন তোমার আন্দাজ ঠিক হবে প্রশ্নের, প্রশ্ন তোমার বন্ধু হয়ে যাবে,
প্রশ্ন তোমার বন্ধু হয়ে যাবে, সেটা আর ভয় বলে কিছু থাকবে না। যেমন আমরা অন্ধকারে ভয় পাই, টর্চের আলো মারলে ভয়টা কেটে যায়, ঠিক আছে? এও ঠিক সেরকম। এতে টর্চের আলো দিয়ে দেখো, মানে কি পেন্সিল দিয়ে দাগ দিয়ে পুরো জিনিসটাকে ছানবিন করে বিভিন্ন রকম ভাবে পার্ট করে তার পাশে টাইম ম্যানেজমেন্ট লিখে পুরো পরীক্ষাটা শুরু হয়ে যাওয়ার আগে পরীক্ষাটাকে তুমি কন্ট্রোল করে ফেললে, তাহলে পুরো টেনশনটা আউট হয়ে গেল। আর জীবনের প্রথম পরীক্ষা, বড় পরীক্ষা, দুম দারাক্কা ব্যাপার, এই সমস্ত ভেবে মোটেই ঢুকো না। সিম্পল বাংলা, এত পড়া ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কখনো পড়েছো? হয়তো পড়েছো, যারা ভালো খুব পড়াশুনো করছো তারা হয়তো করেছো, অনেকেই হয়তো এই এখন যে পড়াটা পড়ছো ভেবে দেখো এরকম পড়া হয়তো অনেক সময়ই পড়নি, এত ভালো প্রস্তুতি হয়তো নাওনি, সারা জীবনে এতদিন পর্যন্ত হয়তো নাওনি, এত ভালো প্রস্তুতি নিয়ে যাচ্ছ, তাহলে ভয়টা কিসের আছে? চলো তারপরে বলি কি, যদি দেখো এইভাবে দাগ দিয়ে দিয়ে করবে মোট কথা। আর লাস্টলি যেটা বলছি সেটা হচ্ছে রচনা যদি দেখো তোমাদের কমন পড়ে গেছে, কারণ রচনা তো আমি কমন পড়ার কোনো ব্যাপারই রাখিনি, সবটাই কমন মনে হবে বলে আমি ক্লাসটা নিয়েছি, পয়েন্টগুলোকে মাথায় রাখো। পারলে হলে গিয়ে, পরীক্ষার হলে গিয়ে রাফ কাগজে এই পয়েন্টগুলোকে, রচনার পয়েন্টগুলোকে জড়িয়ে দেখছো যে হ্যাঁ এইখান থেকে আমার ধরা যাক, আমি কথার কথা বলছি, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ বলে একটা ধরো কথার কথা একটা রচনা এসেছে, এটা এক্সাম্পল, এটা ভেবো না আসবে, আসতেও পারে নাও আসতে পারে, তো আমি তার ব্যাপারে আলাদা ক্লাস আছে সেটা দেখে নিও। কিন্তু এইটা এসেছে সঙ্গে সঙ্গে যখন দেখলে যে না, তাহলে আমি ছাত্রদের নিয়ে, আমি বলেছিলাম না একটা গোটা করে নেবে, ছাত্রদের নিয়ে আমি একটা গোটা করা আছে, আমার পুরো বড় একটা রেডি করা আছে, তাহলে তার থেকে পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের উপর কোন পয়েন্টগুলো আমাকে লাগবে, সঙ্গে সঙ্গে রাপ পেজে গিয়ে রাপ বলে লিখে পয়েন্টগুলোকে জাস্ট লিখে নাও। তেমনি বঙ্গানুবাদের ব্যাপারে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে জায়গাটা রয়েছে, আমি ইংলিশের আনসিন, ইংলিশের যে আমি ক্লাসটা নিয়েছি, আনসিনের যে ক্লাসটা নিয়েছি সেইটা অবশ্যই একটু দেখো তোমরা। বাংলার ক্ষেত্রে বলছি, ইংলিশের আনসিনের যে ক্লাসটা নিয়েছি ওটা দেখো, ঠিক কিভাবে ভেঙে 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 আমি উচ্চারণ করে করে দেখিয়েছি। বেশি লম্বা পড়তে যাবে না, একটা একটা করে ওয়ার্ড পড়তে পড়তে এগো। দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি, এত পড়তে যাও না। দ্য টিচার্স মানে শিক্ষকরা, আর রিগার্ডেড মানে মানে শ্রদ্ধা পান বা শ্রদ্ধার চোখে দেখা হয়, এইভাবে ভাবো জিনিসটাকে, ভাবো। বঙ্গানুবাদ কিন্তু একেবারে অনেক সময় অক্ষর অক্ষরে না, ভাবটাকে দিতে হয় সেখানে। অ্যাজ দ্য ব্যাকবোন মানে শিরদাঁড়া, এর আগে পড়েছো স্টুডেন্টস আর দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, এরকম করে সেন্টেন্স পড়েছো, ঠিক আছে? ব্যাকবোন অফ দ্য সোসাইটি, অফ দ্য সোসাইটি, আচ্ছা সোসাইটি মানে তো জানো সমাজ। এইবার দেখো পুরো লাইনটার মানেটা তুমি বুঝতে পারছো, কেটে কেটে ছোট ছোট করে যে কটা শব্দ বুঝতে পারছো, দেখো পুরো লাইনটার যদি 3খানা শব্দ বুঝতে পারলে, তাহলে এইবার বুঝতে পারলে আবার লাইনটাকে পড়ো, দেখবে পুরো লাইনটার অর্থটা তুমি বুঝতে পারছো, ওটাই তোমায় লিখতে হবে। অর্থটা গোটাতে মাথায় যেটা আসছে, অক্ষরে অক্ষরে লিখতে হবে না বঙ্গানুবাদ, গোটা অর্থটা যেটা আসছে সেইটা তুমি লিখবে। এইভাবে কিন্তু বঙ্গানুবাদ অনেকটাই ভালো পারবে তোমরা। তো বেশি টাইম নেব না, নেব না করতে করতে অনেকটা টাইম হয়ে গেল। তো আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম যে বাংলার এক্সাম হল স্ট্র্যাটেজি তোমাদের কেমন হওয়ার দরকার, যতটা পারলাম তোমাদের দেখালাম। হ্যাঁ, আর এমনটাও হতে পারে যে তোমার হয়তো খুব রচনা খুব ভালো তৈরি আছে, এসে গেছে, একদম প্রথমে তুমি রচনা দিয়েও শুরু করতে পারো, যে একটা বড় জিনিস আমার মিটে থাক, এটাও ছোট্ট করে বলে দিলাম, ঠিক আছে? তো নতুন ছাত্রছাত্রী, যারা পুরনো ছাত্রছাত্রী আছো, প্রত্যেককে বলবো যে একটুখানি শেয়ার করো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়া নেই, তাদের যদি একটু উপকার হয়। আমার চ্যানেলের আসার উদ্দেশ্যই হচ্ছে তাদের জন্য, আমি তোমাদের জন্যেই ডেডিকেটেড। তোমরা অনেক কমেন্ট করছো, আমি চেষ্টা করছি তোমাদের সেই কমেন্টগুলোকে, মানে তোমাদের রিকোয়ারমেন্টগুলো পূরণ করবার। পুরোটা পারছি কিনা জানি না, তবে সবার কমেন্টের উত্তর দিতে পারছি না, চেষ্টা করছি যে তোমাদের এই ক্লাসগুলো যাতে ভালো করে আমি নিতে পারি, ঠিক আছে? তো তোমরা কিছু মনে করো না, সবার কমেন্ট, কিন্তু আমি কমেন্টগুলো দেখছি প্রত্যেকের। তো চলো আজকের ক্লাসে এই পর্যন্ত। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম। সামনের ক্লাসে আরো ইন্টারেস্টিং জিনিস নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাই ভালো করে প্রিপারেশন নাও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং একদম চাপ না, আনন্দে থাকো।